আসসালামু আলাইকুম, স্বাগতম বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এটাই। মাংসটাকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আদা সিদ্ধ চাল একসাথে দিয়ে দমে মাংসটাকে সিদ্ধ করা অথবা রান্না করা, যাতে দমে বসে ঠিক এভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাজে আসবে। এখন আমি একটা বেসিক মশলা তৈরি করে নিব। প্রথমে আমি দারচিনি নিয়েছি বড় একটা, ছোট ছোট টুকরা করে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বড় একটা জয়ফল নিয়েছি, তার অর্ধেক নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জয়ত্রী 5 টুকরা, 3 পিস কালো এলাচ দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এখানে আমি 10-15টার মতন এলাচ নিয়েছি। সাথে অ্যাড করে দিলাম গোলমরিচ। এখানে আমি 1.5 চামচের মতো নিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। এখানে আমি 1.5 চামচের মতো নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শাহি জিরা 2 চামচের মতন, মিষ্টি জিরা সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ, আর রেগুলার জিরা দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন। আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি 3 চামচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ। তবে এখানে আমি 10-12টা দিয়ে দিচ্ছি, আর তোমরা ঝালের পরিমাণটা খাইলে একটু বেশি দিতে পারো। সবগুলো মশলা একসাথে করে আমি ভালোভাবে টেলে নিব। অবশ্যই তোমরা এই কাচ্চির মশলা ভালোভাবে একটু টেলে নিবে, তাহলে রেজাল্টটা ভালো আসবে। আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। মশলাটা ঠিক এরকম টালা হতে হবে। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব 10 মিনিটের মতন। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার ঝাড়ে নিব, নিয়ে আমি ব্লেন্ড করে নিব। মশলাটা হয়ে গেছে, আর খুব মিহিনভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মশলাগুলো অনায়াসে 1.5 কেজি চাইলের কাচ্চি করতে পারবে তোমরা। কাচ্চি করার জন্য আমি বাজার থেকে 2 কেজি গরুর মাংস এনেছি। কাচ্চির মাংসটা সাইজ মতন আমি বাজার থেকে কেটে এনেছি, আর তোমরা চাইলে নিজেরাই বাসায় কেটে নিতে পারো। কাচ্চির মাংসটা খুব ফ্রেশ থাকতে হবে, খুব সলিড মাংস হতে হবে। সামনে কোরবানির ঈদ, ঘরে অ্যাভেলেবেল গরুর মাংস থাকবে, খুব সলিড মাংস থাকবে। ওই মাংসটা দিয়ে তোমরা কাচ্চিটা করে নিতে পারবে। প্রথমে 3 টেবিল আদা বাটা দিয়ে দিচ্ছি। ডিপে রাখা আদা বাটাটা দিতে যাবে না, ফ্রেশ আদা বাটা দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সে কাচ্চির গুঁড়া করা মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ তুলে রাখলাম, এটা আমি পরে দিব। আধা কাপের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখন দিয়ে দিব ঘি। কাচ্চিটা আমি ঘি দিয়েই কমপ্লিট করে নিব, আমি তেলটা দিব না। আর তোমরা চাইলে তেলটা দিতে পারো, আর ঘিটা অপশনাল। 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর তেজপাতা দিয়ে দিব আমি 2-3টা, একটু ছিঁড়ে দিব। সব একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতন। এখানে আমি কোনো পেঁপে বাটা ইউজ করলাম না, কারণ আমি ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে দিব, তাও নর্মাল ফ্রিজে রেখে দিব। চলে আসলাম সকালবেলা কাচ্চি রান্না করার জন্য। চালটা এখন ভালোভাবে ওয়াশ করে নিব, আর আমি কাচ্চি করার জন্য বাসমতি চালটা নিয়েছি। আর তোমরা চাইলে পোলাও চাল দিয়েও কাচ্চিটা করে নিতে পারো। আর আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। চালটা ভালোভাবে ওয়াশ করে নিব। 3 থেকে 4 বার করে আমি ভালোভাবে চালটা ওয়াশ করে নিব। চালটা আমি ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। এর ফলে কাচ্চিটা খুবই ভালো হয়, খুবই ঝরঝরে হয়। আমি আলু নিয়েছি, সিদ্ধ করে আলু 4টা আলু নিয়েছি এখানে। আর আলুটা কাচ্চির ভিতরে আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটু জর্দা রং দিয়ে আলুটা মেখে নিব। সাথে অ্যাড করে দিলাম একটু ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিব, এক সাইডে রেখে দিব। এখন বানিয়ে নিব মাওয়া। মাওয়ার জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপের মতন, আর একটু ঘি দিয়ে আমি মেখে নিব, আর মাওয়াটা বানিয়ে নিব। আর তোমরা চাইলে বাজার থেকে মাওয়াটা নিতে পারো। আমার হাতের কাছে মাওয়াটা ছিল না, তাই আমি ঘরে বানিয়ে নিয়েছি।
কাচ্চি শাহী ফ্লেভারটা আনার জন্য প্রায় আমি 1 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জাফরান। এইবার আমি লিকুইড মিক্স বানিয়ে নিব। আর সাথে অ্যাড করে দেবো ঘি। ঘিটা আমি 3 টেবিলের মতন দিয়ে দিচ্ছি। আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চামচ। আবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। আর সবগুলো একসাথে মিলিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এটা আমি পরে ব্যবহার করব। এখন এক পাশে আমি রেখে দেব। তোমরা যারা জাফরানটা দিতে চাচ্ছ না তাহলে তোমরা জর্দার রং দিও। আমি কাচ্চিটা বানানোর জন্য বড় একটা পাতিল নিয়েছি। পোপালি পাতিলটা নিচে আমি ভালোভাবে বিছিয়ে দিব মাংসগুলো। আর তোমরা চেষ্টা করবে বড় পাতিল নেওয়ার জন্য। তোমাদের খেয়াল রাখতে হবে মাংসের উপর একটা লেয়ার উপরে আর একটা লেয়ার না পড়ে। এই প্রসেসটা প্রপারলি মাংস সিদ্ধ করার জন্য সাহায্য করবে। স্মোকি ফ্লেভারটা আসার জন্য আমি একটু কয়লা তাপ দিব। একটা কয়লা আগুনের তাপে পুড়ে উপরে একটু ঘি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতন। 30 মিনিট পরে ফিরে আসলাম। তোমরা দেখো পানিটা টেনে খুবই সফট হয়ে গেছে চালটা। এখন আমি চালগুলা কুক করে নিব। একটা প্যানে যথেষ্ট পানি দিয়ে ওয়েট করব। 3 পিস দিয়ে দিচ্ছি দারচিনি। আবার দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ। শাহি জিরা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন। আর 3টার মতন দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন। লবণটা একটু বেশি করে দিতে হবে। আর পানিটা খুবই নোনতা হতে হবে, না হলে রান্নার পরে প্রপারলি লবণটা হবে না। চালটা অর্ধেক সিদ্ধ হওয়ার আগে 2 কাপের মতন উঠিয়ে রাখবো। এই কারণটা আমি পরে বলছি। এখন আমি 2 কাপের মতন চালটা তুলে নিচ্ছি। এইবার আমি চালটা অর্ধেক সিদ্ধ করে নিব। চালটা অর্ধেক সিদ্ধ হতে 4-5 মিনিট সময় লাগবে। চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আমি একটা স্ট্রেনারে তুলে নিব। চালটা ধরে দেখলাম হাফ সিদ্ধ হয়েছে। চালটা পানি ঝরার জন্য ওয়েট করব। কাচ্চি রান্না প্রিপারেশনটা মোটামুটি হয়ে গেছে। মাংসের ঢাকনাটা আমি তুলে নিব। কয়লাটা তুলে নিব। তুলে আমি ভালোভাবে একটু নেড়ে দিব যাতে কয়লার ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আর কয়েকটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ। আর তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। প্রায় 1 টেবিলের মতন কিশমিশ দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আলু বখরা 5-6টার মতন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাওয়া। শুরু থেকে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইখান থেকে আমি একটু দিয়ে দিব। যে চালটা আমি অর্ধেক হওয়ার আগে তুলে রেখে দিয়েছিলাম সে চালটাই আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। এটার কারণটা হলো প্রথম তাপটা বেশি লাগে যাতে চালটা বেশি নরম হয়ে না যায়, সেজন্য আমি প্রথম লেয়ারে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা। আবার লেয়ারে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক সিদ্ধ চালটা। চালটা আমি চারদিক দিয়ে ছড়িয়ে দিব। মিশ্রণটা এখন চারপাশে আমি দিয়ে দিচ্ছি মাওয়া। বাদামটা আমি স্কিপ করলাম কারণ আমার বাদামে অ্যালার্জি আছে, সেজন্য আমি দিচ্ছি না। আবারও দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ। কিছুটা দিয়ে দিচ্ছি বেরেস্তা। ভালোভাবে ছড়িয়ে দিব। এখন কাচ্চিটা সিল করে আমি দমে দিব। কাচ্চিটা আমি আটার ডো দিয়ে ভালোভাবে সিল করে নিব। বলটা ভালোভাবে বসিয়ে আমি একটু ভালোভাবে সিল করে নিব, কোনো রকম বাতাস বের না হয় এইভাবে সিল করে নিতে হবে। দমে বসানোর জন্য আমি একটা তাওয়া দিব। প্রথমেই হাই হিটে 10 মিনিট গরম করে নিয়েছি তাওয়াটা। তারপরে আমি পাতিলটা বসিয়ে দিব। হাই হিটে পাতিলটা আমি আবারও 10 মিনিট গরম করে নিব। লো হিটে আমি 1 ঘন্টার জন্য দমে বসিয়ে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। একটা ছুরির সাহায্যে আমি চিলটা কেটে বোলটা উঠিয়ে নিব। এখন ভালোভাবে চারপাশ থেকে উঠিয়ে পরিষ্কার করে নিব। কাচ্চিটা হয়ে গেছে। আমার কাচ্চিটা পুরোপুরি তৈরি। কাচ্চির চালটা খুবই ঝরঝরে হয়েছে। মাংসটা দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। এখন খাবারের জন্য পরিবেশন করে নিব। আমার এই রেসিপিটা যদি তোমরা পুরাটা দেখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না বানাতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক হবে।
আর কাচ্চিটা কেমন হলো কমেন্টে জানাইও। আল্লাহ হাফেজ।